স্বাক্ষর না থাকলেও তারা এই 30টি প্রস্তাবে তাদের সম্মতি জানিয়েছিল। এই জন্য এটাকে আমরা বলছি এই 30টি প্রস্তাবে ঐক্যমত হয়েছে। এই 30টি প্রস্তাব এই গণভোট অধ্যাদেশের অ্যাপেন্ডিক্সে আমরা দিয়ে দিচ্ছি, যাতে আপনাদের এবং বাংলাদেশের প্রতিটা মানুষের জানা থাকে এই 30টি প্রস্তাব কি। গণভোটের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ বিধান এখানে আমাদের গণভোট অধ্যাদেশে রয়েছে। একটা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, মানে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য যেসব ভোট কেন্দ্র নির্ধারণ করা হবে সেসব ভোট কেন্দ্রেই গণভোট অনুষ্ঠিত হবে। সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতকৃত ভোটার তালিকাই হবে গণভোটের ভোটার তালিকা। সংসদ নির্বাচনে ভোট গ্রহণের সময়ই হবে গণভোট গ্রহণের সময়। গণভোটের ব্যালট জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট থেকে পৃথক হবে। আমাদের আক্তার ভাই আজকে আমাদের মিটিংয়ে বলেছেন গণভোটের ব্যালটটা হবে ভিন্ন কালারের, যাতে কেউ কনফিউজ না হয়। সংসদ নির্বাচনের জন্য কমিশন কর্তৃক যে সমস্ত সহকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার বা পোলিং অফিসার নিয়োগ করা হবে, ওনারাই গণভোটে এই রিটার্নিং অফিসার, পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবে। মুলতবি ভোট গ্রহণ। মুলতবি ভোট গ্রহণটা বলা হয়েছে যদি প্রিজাইডিং অফিসারের কোনো কারণে ভোট গ্রহণ বাধাগ্রস্ত হয়, উনি দেখছেন আর ভোট নেওয়া যাচ্ছে না, তখন উনি ভোট গ্রহণ স্থগিত করতে পারবেন। নির্বাচন কমিশন যদি এই মর্মে সন্তুষ্ট হয় যে অন্যান্য ভোট কেন্দ্রের ফলাফল দ্বারা গণভোটের ফলাফল নির্ধারণ করা সম্ভব নয়, শুধুমাত্র তখন কমিশন ওই সমস্ত কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের নির্দেশ প্রদান করবে। কমিশন যদি দেখে ধরেন 1000টা ভোট কেন্দ্র আছে, কমিশন দেখলো 20টা কেন্দ্রে ভোট নেওয়া যায় নাই, কিন্তু 20টা কেন্দ্রের ফলাফল বা ভোট বিবেচনা না করলেও ইতিমধ্যে যে ফলাফল পাওয়া গিয়েছে 920টা কেন্দ্রে, 980টা কেন্দ্রে, মানে বাকি কেন্দ্রে, সেটা দ্বারাই গণভোটের ফলাফল নির্ধারণ করা সম্ভব, তাহলে আর 20টা কেন্দ্রের পুনরায় ভোটের কোনো নির্দেশ দিবে না। 1000টার মধ্যে 980টা কেন্দ্রের ভিত্তিতেই ফলাফল ঘোষণা করবে। নাম্বারগুলো কিন্তু উদাহরণ হিসাবে দিচ্ছি। ভোটদান পদ্ধতি হচ্ছে কমিশন কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে গণভোট অনুষ্ঠিত হবে। গণভোটের প্রস্তুতিতে হা না সুযোগ ঘরে কমিশন কর্তৃক সংসদ নির্বাচনের জন্য যে সিলমোহর নির্ধারণ করা হবে সেই একই সিলমোহর দ্বারা ভোট প্রদান করা হবে। ব্যালট বাক্স কি হবে? কমিশন কর্তৃক নির্ধারিত এবং সরবরাহকৃত ব্যালট বাক্স ভোট গ্রহণের জন্য ব্যবহার করতে হবে। গণভোটের ক্ষেত্রে পোস্টাল ব্যালটের আমরা সুযোগও রাখছি। পোস্টাল ব্যালট যেমন জাতীয় সংসদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে, গণভোটের ক্ষেত্রে করা যাবে। ভোট কেন্দ্রে প্রবেশ, শৃঙ্খলা রক্ষা, নষ্ট বা বাতিল ব্যালট পেপার, এই সমস্ত ব্যাপারে জাতীয় সংসদ নির্বাচনের জন্য যে আইন বিধি রয়েছে সেটাও গণভোটের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ভোট সমাপ্তির পর অনুসরণযোগ্য পদ্ধতি জাতীয় সংসদ নির্বাচনের মতোই থাকবে। প্রিজাইডিং অফিসার ভোটগুলা গণনা করবেন, হা ভোট না ভোট আলাদা করে রাখবেন রাজনৈতিক দলের প্রার্থীর এজেন্টদের উপস্থিতিতে। তারপর তিনি সেই ফলাফলটা সহকারী রিটার্নিং অফিসারকে পাঠাবেন, তিনি ফল পুনরাকত্রীকরণ করবেন, বিভিন্ন কেন্দ্র থেকে আসে ফলাফল অ্যাড করবেন, যোগ করবেন, যোগ করে এই প্রাপ্ত ফলাফলটা উনি আবার রিটার্নিং অফিসারকে পাঠাবেন। রিটার্নিং অফিসার আবার বিভিন্ন সহকারী রিটার্নিং অফিসার থেকে আসা ফলাফল এটাকে পুনরাকত্রীকরণ করবেন, একসাথে করে মানে যোগ করবেন, করে হা ভোট কতগুলা, না ভোট কতটা আছে উনার জেলাতে, সেগুলি আবার সব নির্বাচন কমিশনকে পাঠাবেন। নির্বাচন কমিশন আবার সেগুলি একত্র করবেন, করে হা ভোট কতটা পেয়েছে, না ভোট কতটা পেয়েছে এটা ঘোষণা করে নির্বাচনের ফলাফল ঘোষণা করবেন। আরেকটা বিধান আছে, সেটা হচ্ছে এই গণভোট অনুষ্ঠান ভালোভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনকে যে কোনো ধরনের প্রয়োজনীয় বিধি, নির্দেশাবলী এবং পরিপত্র প্রণয়ন করার ক্ষমতা প্রদান করা হয়েছে। এটা হচ্ছে আমি আইনের ব্যাপার বললাম। এখন আপনাদের নিশ্চয়ই অনেক আগ্রহ আছে নির্বাচনের প্রস্তুতি কেমন নির্বাচন কমিশন নিচ্ছে। আমরা নির্বাচন কমিশনের যে সিনিয়র সচিব আছেন জনাব আক্তার আহমেদ, ওনার থেকে একটু প্রস্তুতি সম্পর্কে শুনি। আমি যেটুকু জানি লটারি হয়েছে, আর লটারিটা কোনো একদম মানে খুব অন্ধের মতো লটারি এরকম হয় নাই। অনেকগুলো ক্যাটাগরি করা হয়েছে, যারা পারফরমেন্সের ভিত্তিতে, তারপর ঝুঁকিপূর্ণ জেলা বাছাই করা হয়েছে, এগুলি ম্যাচ করে বেশ মানে একটা গভীর বিশ্লেষণের পরে এই লটারিটা করা হয়েছে। আসসালামু আলাইকুম, আমি ঝুমি রহমান, চ্যানেল 1 এ কাজ করি। আমি আসলে সাধারণ প্রশ্নই করতে চাই যে গণভোট নিয়ে অনেক দ্বিধা রয়েছে, যেমন 4টি প্রস্তাব যে তুলে ধরা হবে তার মাঝে যদি একটি বা দুইটিতে কেউ সম্মত না হন, বা কিন্তু তিনি বাকি দুটিতে আবার চাচ্ছেন যে এই দুটি হোক কিন্তু বাকি দুটি হবে না, এই অপশনটিতে সাধারণ মানুষের এই কথাটি জানতে চাচ্ছে, এটি বিবেচনায় এসেছে কি? অবশ্যই বিবেচনা আসছে। ধরেন কোনো একটা দলকে যখন ভোট দেন বা প্রার্থীকে যখন ভোট দেন, ওনার কি সব কিছু পছন্দ করেন? সব করেন? সব তো করেন না।
আপনি বিচার করেন ওনার অপছন্দনীয় ব্যাপার কতগুলো আছে, পছন্দনীয় কতগুলো আছে, কম্পারেটিভলি বিচার বিবেচনা করে আপনি ভোট দেন। এখানে ওই 4টা প্রস্তাব সংস্কার প্রস্তাব, সবগুলাই সংস্কার প্রস্তাব। তো 4টা প্রস্তাব বিবেচনা করে আপনার যদি মনে হয় আপনি অধিকতর সম্মত তাহলে হ্যাঁ দিবেন, আর যদি অধিকতর অসম্মত তাহলে না দিবেন। অবশ্যই অবশ্যই তফসিল অবশ্যই একই সাথে হবে, একই দিনে ঘোষণা হবে, একই দিনে নির্বাচনও তো একদিনে, নির্বাচনও একই দিনে হবে। এটা আমি আপনাদের পক্ষ থেকে আমাদের সচিব সাহেবকে জিজ্ঞেস করি তফসিলটা কবে ঘোষণা হতে পারে। স্যার এটা যে কথাটা আমি সবসময় আমাদের ওখানে ইলেকশন বিটে আছেন, আমি জানার 5 মিনিটের মধ্যে জানিয়ে দেবো। ভারতের প্রবাসীরা ভোটে অংশগ্রহণ মানে ভারতের প্রবাসীরা আইনসম্মতভাবে আছে। যাই হোক, এমনই একটা ইন্টারেস্টিং প্রশ্ন করেছেন, ভারতের প্রবাসীরা। আপনি তো ভারতের প্রবাসী কয়েকজনের ব্যাপারে জানতে চাচ্ছেন। যাই হোক, এটা ইলেকশন কমিশন দেখবে, আমার মনে হয় না ওনারা ভোট দিতে নিবন্ধিত হবেন। আচ্ছা, আর যেটা আপনি কি বলেছেন গণভোটের প্রশ্ন, আচ্ছা আমরা এটা ক্লিয়ারলি 4টা জিনিস লিখেছি। আপনারা নিজেরা বিচার বিশ্লেষণ করে বিশেষজ্ঞদের মতামত নিয়ে আপনারা খুঁজে বের করেন। আমরা যেভাবে বুঝেছি সেভাবে লিখেছি, এটা নিয়ে আর মানে নতুন করে ব্যাখ্যা দেওয়ার কিছু নেই আমার। আমি হাসানুল মামুন ডিবিসি নিউজে কাজ করছি। আমার প্রশ্ন হচ্ছে যে জামাত এবং ইসলামী দলগুলো জাতীয় নির্বাচনের আগে গণভোট চাচ্ছে, এই বিষয়ে আসলে আপনারা কি ভেবেছেন? এটা আবার বলতে হবে, আদেশের মধ্যে আইনের মধ্যে বারবার বলছি একই দিনে, বারবার তো বলছি এটা। আমার আরেকটা প্রশ্ন ছিল, যদি একটু নিতেন। জি, একটা প্রশ্ন যে দেশে যারা নির্বাচনের দায়িত্ব পালন করবেন তাদেরকেও একটা ভোটে নির্বাচনে অংশগ্রহণ করার একটা সুযোগ থাকবে, ফলে সেখানে কোন পেশার সবাই যুক্ত থাকতে পারবে সেগুলো একটু ক্লিয়ার করতেন, যে এখানে পুলিশ, সাংবাদিক বা কারা কারা থাকছেন যদি একটু। আরপিও অনুযায়ী দেশের অভ্যন্তরে 4 ক্যাটাগরির মানুষ পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারেন। 1 প্রবাসী, 2 সরকারি চাকরিজীবী যারা কর্মসূত্রে নিজের কনস্টিটিউয়েন্সির বাইরে দাপ্তরিক দায়িত্ব পালন করেন, 3 যারা আইনি হেফাজতে আছেন, 4 যারা নির্বাচনের দিনে দায়িত্ব পালন করেন, এই 4 ক্যাটাগরি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন এবং তাদের নিবন্ধনটা অ্যাপের মাধ্যমে হবে। একটু আগে স্যার জানিয়েছেন যে প্রবাসীদের ক্ষেত্রে আমরা কত সংখ্যায় নিবন্ধন পেয়েছি দেশের অভ্যন্তরে। এটা এর 4টার বাইরে এই মুহূর্তে আমাদের প্রভিশন নাই আরপিওতে। ধন্যবাদ আপনাকে। বুঝি নাই, প্রবাসী বাঙালি ওপেন থাকবে নাকি থাকবে না? ও অ্যাপটা তো সার্বজনীন, রেজিস্ট্রেশন যাদের করার সুযোগ আছে তারা করবেন। ঠিক আছে, এখানে একটা টেকনিক্যাল আছে, যারা এনআইডি ব্লক করা আছে তারা পারবে। এটা আমরা বলতে চাই না, তারা তখনই প্রশ্ন করতে কার আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্যারকে আমি আমি রফিক মোহাম্মদ মুসলাম দিল্লিতে কাজ করি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণভোট একসঙ্গে হচ্ছে, মূলত আমার প্রশ্নটা হচ্ছে গিয়ে যে দেশে এই বর্তমানে প্রায় 2 কোটি নিরক্ষর ভোটার রয়েছে। তো আমরা দেখেছি যে যদি ব্যালটে ভোট হয় সেক্ষেত্রে আমি ধানের শীষ বা দাঁড়িপাল্লা বা অন্য যে কোনো প্রতীক দিকে ভোট দিতে পারি। বাট যেহেতু 4টা বিষয়ে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, তো যারা নিরক্ষর ভোটার তারা আসলে পড়াশোনার বিষয়টাতে আছে, তো ভোটের প্রসেসটা কিভাবে তারা কিভাবে আসলে। আপনি নিরক্ষর ভোটার বলে করেন না। বাংলাদেশে যারা নিরক্ষর ভোটার বলছেন ওনারাই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে সবচেয়ে বড় অবদান রেখেছেন। ওনাদের পলিটিক্যাল জাজমেন্ট আমার আপনার চেয়ে অনেক বেশি অনেক ক্ষেত্রে। ওনারা যেন কোয়েশ্চেনটা বুঝেন, এই জন্য আমরা 3 মাস ব্যাপী প্রচারণা করব, 3 মাস ব্যাপী প্রচারণা করব। আর হচ্ছে হানা যেটা, সেখানে আপনার টিক চিহ্ন আর ক্রস চিহ্ন থাকবে, দেখে যেন বুঝতে পারেন।
আচ্ছা, আইন নিয়ে প্রশ্ন বাদ, আর কোনো বিষয় না থাকলে আমরা শেষ করতে পারি প্রোগ্রাম। জি, আমি ক্ষমাপ্রার্থী যে আমি যারা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন 4টা ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে সংবাদকর্মীদের বিষয়টা এখন নাই, আরপিওর বিধানের অনুযায়ী। কাজে দুঃখিত। আপনারা তো ম্যাক্সিমাম যেখানে কাজ করেন এখানেই তো আপনারা ভোটার হিসেবে নিবন্ধিত আছে না? এটা তো আলোচনা আরো করতে হবে, আলোচনা করে যখনই সিদ্ধান্ত হবে জানিয়ে দেওয়া যাবে। এখনো তো পর্যন্ত এবারে এই ব্যাপারে কমিশন থেকে কোনো নির্দেশ 5 মিনিটের মধ্যে জানাতে হবে বলে দেন। আমি ওই আবারও পুনরাবৃত্তি করবো, 5 মিনিটে জানিয়ে দেবো। নির্বাচন কার্যক্রম পরিচালনার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন, আপনারা এই মুহূর্তে কোনো চ্যালেঞ্জ মনে করছেন কিনা, কোনো থ্রেট আছে কিনা যতটুকু প্রস্তুতি নিয়েছেন এর মধ্যে? সেরকম থ্রেট নাই, সবসময় তো কিছু জিনিস তো আপনার চ্যালেঞ্জ থাকেই, সেটা সবসময় আছে। কোনো অস্বাভাবিক কোনো চ্যালেঞ্জ বা অস্বাভাবিক কোনো থ্রেট ফিল করছি না। আমার তো বরং এটা চিন্তা করে খুব ভালো লাগছে যে আপনারা এখানে যারা আছেন, আপনারা কয়জন ভোট দিচ্ছেন গত 3টা নির্বাচনে বলেন তো, একটু হাত তুলেন তো। এই যে একজন হাত তুলেছে, ভোট দিয়েছে, ওনারা একটু চিনে রাখেন। গত 3টা নির্বাচনে ভোট দিয়েছে, যে 2 জনকে পেলাম হাত তুলেছে। আচ্ছা, 3 জন পাওয়া গেল। ক্যামেরাম্যানরা কিন্তু বেশ ভোট দিয়েছে মনে হচ্ছে, সাংবাদিকরা যদি নাও দিয়ে থাকে। আচ্ছা, যাই হোক, এখন আমাদের জন্য কত বড় একটা উৎসবের ব্যাপার না বলেন। বাংলাদেশের মানুষ প্রায় 20 বছর পরে আপনার গণতান্ত্রিকভাবে ভোট দেওয়ার সুযোগ পাবে। সবাই আমাদের সহযোগিতা করবেন। এটা আমাদের জন্য একটা পুরা জাতির জন্য চ্যালেঞ্জ। এটা শুধু আমাদের জন্য চ্যালেঞ্জ না, এটা আমাদের জাতির জন্য চ্যালেঞ্জ। আমরা 20-22 বছর পর একটা সুষ্ঠু অবাধ নির্বাচন করব।